বন্ধুরা, মহাশিবরাত্রি হিন্দু সংস্কৃতির এমন একটি পবিত্র উৎসব যেটাকে শিব মহোৎসবের সবথেকে বড় উৎসব বলে মনে করা হয়। পঞ্জিকা অনুসারে এই উৎসব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। এই বছর মহাশিবরাত্রির আয়োজন 2025 26শে ফেব্রুয়ারি বুধবারে সম্পন্ন হবে। বন্ধুরা, আজকে যে কাহিনী আলোচনা করব সেটাতে শিবের মহিমা আর শিবের ভক্তি আছে, যেটাতে একটি অনাথ বালকের জীবন বদলে যায়। যে একদিন দুবেলার খাবার পর্যন্ত পেত না, সে কিভাবে একটি পরোপকারী শেঠ হয়ে যায়। তো চলুন শিবভক্তরা, আজ আমরা শিবের মহিমার কাহিনী শুনব আর দেখব কিভাবে শিব আমাদের জীবনের উদ্ধার করেন। বন্ধুরা, তার আগে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। বন্ধুরা, একটি ছোট গ্রামে অর্জুন নামের একটি ছেলে থাকত। ছোটবেলায় তার মাতা পিতার দেহান্ত হয়ে গিয়েছিল। এই জন্য এই দুনিয়ায় তার আর কেউ ছিল না। সে একাই থাকত আর তার জীবন কাটাচ্ছিল। সে রোজ সকালে উঠত, খাবার বানাতো আর নিজের ঘরের কাজ মিটিয়ে গ্রামের বাজারের দিকে চলে যেত। সেখানে সে কারোর খেতে বা কারোর ঘরে যে কাজ পেত সেটা করত। লোক তাকে দৈনিক মজুরি দিয়েও নিয়ে যেত। সন্ধ্যার সময় অর্জুন ঘরে ফিরে আসত। সারাদিনে সে যা উপার্জন করত সেটা দিয়ে সে আনাজ কিনে আনত আর রাত্রে খেয়ে ঘুমিয়ে পড়ত। প্রতিদিনের এই জীবনযাপন থেকে অর্জুন চিন্তিত হয়ে পড়েছিল। কখনো কখনো তো সে কয়েকদিন কাজ পেত না, যে কারণে তাকে ক্ষুধার্তই ঘুমাতে হতো। সে ভগবানের কাছে প্রার্থনা করত, হে প্রভু, কতদিন আমার জীবন এভাবে কাটবে। অর্জুনের গৃহে একটি বিড়াল ছিল। সে তার প্রার্থনাকে প্রতিদিন শুনত আর তার এই দারিদ্রতা দেখে সে দুঃখী হতো। একদিন বাজারে একটি শেঠ তার দোকানে অর্জুনকে কিছুদিনের জন্য কাজে রাখে। 100 টাকা প্রতিদিনের মজুরি ঠিক হয়। অর্জুন খুশি তো ছিল না, কিন্তু দুঃখীও ছিল না, কারণ মজুরি কম হলেও যতদিন কাজ ছিল ততদিন সে টাকা পাবে। কাজ শুরু হয় আর অর্জুন প্রতিদিন মজুরি পেতে শুরু করে, আর সেই টাকা দিয়ে সে দোকান থেকে আনাজ কিনে আনতে শুরু করে। এখন সে প্রতিদিন ভগবানের পূজা করত আর বলতো যে, ভগবান, চাকরি তো দিয়ে দিয়েছো তুমি, কিন্তু জানি না কতদিন চলবে আর কখন চলে যাবে, কোনো ভরসা নেই। হে ভগবান, কতদিন আমার জীবন এভাবে কাটবে? কোনো তো রাস্তা থাকবে আমার এই দুর্দশা শুধরানোর। বিড়াল অর্জুনের সব কথা শুনছিল। এখন অর্জুন প্রতিদিন ভগবানের কাছে তার এই দুর্দশা শুধরানোর জন্য প্রার্থনা করতে শুরু করে। বিড়ালের অর্জুনের ওপর অনেক দয়া আসত। ধীরে ধীরে অনেক সময় কেটে যায়। অর্জুনের জীবন কোনোভাবে কেটে যাচ্ছিল। একদিন অর্জুন যখন তার কুঠিরে পৌঁছায়, তখন সে দেখে তার দরজায় একটি বৃদ্ধা মহিলা বসে আছে। অর্জুন তার কাছে গিয়ে বলে, মাতা, আপনার কি চাই? বৃদ্ধা বলে, পুত্র, কোনো খাবার থাকলে দিয়ে দাও, আমি অনেক ক্ষুধার্ত। অর্জুন যে খাবার নিয়ে এসেছিল সেটা তার জন্যই কম হয়ে যেত। এখন সে চিন্তা করতে থাকে, এখন সে কি করবে। সে সারাদিনে ক্ষুধার্তই ছিল। তারপর সে চিন্তা করে, আমি তো এখনো যুবক আছি, চলো আজকের খাবার আমি এই বৃদ্ধা মাকেই দিয়ে দিই। অর্জুন খাবার দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বলে, মাতা, আমার কাছে যা কিছু আছে এটাই আছে। আমার অবস্থা অনেক খারাপ আর এটাই আমার কাছে আছে। জানি না আমার অবস্থা কখনো ঠিক হবে কিনা। বৃদ্ধা অর্জুনের দেওয়া খাবার খায় আর বলে, পুত্র, কেন হবে না? অবশ্যই হবে, কিন্তু তুই তোর অবস্থা ঠিক করার চেষ্টাই করিস না। যখনই দেখো তখনই তুই অবস্থার ওপর কাঁদতে থাকিস। পুত্র, তুই এখনও যুবক আছিস, পরিশ্রম কর, সব ঠিক হয়ে যাবে। অর্জুন বলে, মাতা, আমি পরিশ্রম করতে ভয় পাই না, কিন্তু আমি কাজই তো পাই না। কোথায় যাব আমি? এখানে যে কাজ পাই সেটা আমি করে নিই। বৃদ্ধা বলে, পুত্র, তুই ভগবান শিবের শরণে যা, তোর কল্যাণ হবে। ভগবান শিব, তুই জানিস তো কোথায় পাবি ওনাকে।
ওই বৃদ্ধা তার মনে আগুন জ্বালিয়ে চলে যায়। অর্জুন সারা রাত চিন্তা করতে থাকে, এই বৃদ্ধা মহিলা কি পাগল ছিল? নিজে চেয়ে চিনতে খায় আর আমাকে বলছে ভগবান শিবের শরণে যা, তোর কল্যাণ হবে। নিজের কল্যাণ কেন করে না? প্রথমে নিজের করুক, তারপর অন্যদেরকে বলুক। আজকের এই কলিযুগে কোথায় আমি ভগবানকে পাব? অর্জুন বৃদ্ধার কথায় ধ্যান দেয় না, আর পরের দিন থেকে তার আবার ওই দিনলিপি শুরু হয়ে যায়। সে প্রতিদিন ভগবানের সামনে তার মনের কথা বলতো, আর তার বিড়াল তার সব কথা শুনত। এভাবেই 1-2 বছর আরও কেটে যায়। অর্জুনের অবস্থার কোনো পরিবর্তন হয় না। এভাবেই একদিন যখন সে তার কুঠিরে পৌঁছায়, তখন সে দেখে আরেকজন বৃদ্ধ মহিলা তার কুঠিরের সামনে বসে আছে। অর্জুন চিন্তা করতে থাকে, আরে আজকে আবার কে এসেছে আমার কুঠিরে? সে ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করে, মাতা আপনি কে, আর আমার কুঠিরে কেন এসেছেন? তখন ওই বৃদ্ধা মহিলা বলে, আরে পুত্র, তুমি আমাকে চিনতে পারছো না? আমি ওই বৃদ্ধা মাতা যে কিছু বছর আগে তোমার কুঠিরে এসেছিলাম। আমি চিন্তা করলাম যে দেখে আসি তুমি শিবের দর্শনের জন্য গেছো কিনা, কিন্তু তোর অবস্থা দেখে মনে হচ্ছে তুই ভগবান শিবের শরণে যাসনি। বৃদ্ধা মহিলা বলে, দেখ পুত্র, আমাকে দেখ, আমি গিয়েছিলাম ভগবান শিবের শরণে, আর আমার পরিস্থিতি দেখ কিভাবে বদলে গেছে। কিন্তু তুই কেন যাসনি পুত্র? এই গ্রামের থেকে বাইরে বের হয়ে দেখ, দুনিয়ায় আরও অনেক কিছু করার আছে। তুই কেবল 2 বেলার রুটির জন্য বেঁচে আছিস, কাজ করছিস। আরে বোকা, তুই এই দুনিয়া থেকে বাইরে বের হ, আর দেখ কেমন এই দুনিয়া। 2 বেলা রুটি তো তুই কোথাও না কোথাও পেয়েই যাবি। যে পেট দিয়েছে সে ক্ষুধার্ত রাখবে না, কিন্তু তুই যেভাবে বেঁচে আছিস সেটা তুই যদি এখান থেকে যাস তাহলে দূর হবে। চেষ্টা কর এখান থেকে বের হওয়ার। যদি ভগবান শিবকে তুই নাও পাস তাহলে জীবনে কিছু অভিজ্ঞতা তো হবে। তোর গ্রাম আর এই কুঠির তো এখানেই থাকবে। যদি কিছু না পাস আবার ফিরে আসবি। এতটা বুঝিয়ে ওই বৃদ্ধা আবার সেখান থেকে চলে যায়। ওই যুবক ওই বৃদ্ধার কথা শোনে, আর শিবের অস্তিত্বের ওপর অল্প একটু তার বিশ্বাস হতে শুরু হয়। সে তার কুঠির বন্ধ করে কিছু কাপড় নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ভগবান শিবের খোঁজে। আজকে কেন জানি না অর্জুনের মন অনেক প্রসন্ন ছিল। আগে কখনো সে এতটা খুশি হয়নি। সে গ্রাম থেকে বের হয়ে যায়, কিন্তু সে ওই মহিলার কাছে জিজ্ঞাসা করতে ভুলেই গিয়েছিল যে ভগবান শিবকে সে কোথায় পাবে। এখন সে কি করবে, কোন দিশায় সে যাবে? অর্জুন কিছুই বুঝতে পারে না। তারপর সে একটি দিশা ধরে আর ওই দিশায় চলতে থাকে। তারপর রাস্তায় একটি মন্দির দেখতে পায়, সেখানে ভান্ডারা চলছিল। সে ওই ভান্ডারায় সামিল হয়ে যায়। ভান্ডারা শেষ হওয়ার পর সবাই যখন সেখান থেকে চলে যায়, তখন সে ওই মন্দিরে বসে থাকে। তখন একটি সাধু বাবা তাকে এখানে থামার কারণ জিজ্ঞাসা করে। অর্জুন বলে, সাধু বাবা, আমি ভগবান শিবের খোঁজে যেতে চাই, কিন্তু আমি দিশা খুঁজে পাচ্ছি না যে আমি কোন দিকে যাব। কোথায় পাবো আমি ভগবান শিবকে? যার জীবনে কোনো গন্তব্য ছিল না, সে এখন একটি অজানা গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল, যেটা শেষ আর শুরুর ব্যাপারে সে কিছুই জানত না। যখন সে মন্দিরে সাধু বাবার কাছে জিজ্ঞাসা করছিল, গুরুজি, আমি ভগবান শিবের খোঁজে বের হয়েছি, কিন্তু আমি জানি না যে আমি ভগবান শিবকে কোথায় পাব, কোন দিশায় পাব। গুরুজি, আপনি কি আমার মার্গদর্শন করতে পারবেন, যাতে আমি আমার রাস্তায় সঠিকভাবে পৌঁছাতে পারি, নিজের গন্তব্যে পৌঁছাতে পারি? ওই সাধু বাবা নিজেই শিবের খোঁজে এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছিল। সে অর্জুনকে বলে, তুমি কবে থেকে খুঁজছো ভগবান শিবকে? অর্জুন বলে, গুরুজি, কেবল কাল থেকেই। তখন ওই সাধু বাবা একটু হাসে আর বলে, এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়েছ? আমি তো আমার পুরো জীবন শিবের খোঁজে লাগিয়ে দিয়েছি, আর এখনো পর্যন্ত আমি ভগবান শিবের খোঁজ পাইনি। সাধুর কথা শুনে অর্জুন একটু ঘাবড়ে যায় আর বলে, এটা কি বলছো গুরুজি? আমিও কি ভগবান শিবের খোঁজ পাবো না?
সাধু বলে, আরে পুত্র, চেষ্টা করো, চেষ্টা করলে সব কিছু পাওয়া যায়। অর্জুন বলে, গুরুজি, তাহলে কি আপনি চেষ্টা করেননি? গুরুজির কাছে অর্জুনের কথার কোনো উত্তর ছিল না, আর সে অর্জুনের মনোবল ভাঙতেও চাইছিল না। সাধু বাবা বলে, পুত্র, চেষ্টা তো আমি অনেক করেছিলাম, কিন্তু ভগবান শিব হয়তো আমার চেষ্টার মধ্যে কোনো কমতি দেখেছে, আর আমি মার্গদর্শনের জন্য সঠিক গুরুও পাইনি। এই জন্যই তো আমি এখনও ভগবান শিবের দর্শন পাইনি। কিন্তু আমি তোমাকে মার্গদর্শন দিচ্ছি, তুমি অবশ্যই ভগবান শিবকে পাবে। যত সময় তুমি ভগবানের সাথে দেখা করে না নেবে, তুমি তোমার চেষ্টা জারি রাখবে। সাধুর কথা শুনে অর্জুন অনেক খুশি হয়ে যায়, আর চিন্তা করতে থাকে যে শিবের সাথে দেখা হলে আমি এটা চাইব, ওটা চাইব, আর আমার সব ইচ্ছা ভগবান শিবকে বলে পূরণ করেই ফিরে আসব। সাধু বাবা তাকে বলতে শুরু করে, পুত্র, তুমি কৈলাস পর্বতে ভগবান শিবের দেখা পাবে। অনেক পাহাড় অতিক্রম করে সেখানে যেতে হবে। তখন অর্জুন বলে, গুরুজি, আমি তো জানতামই না যে ভগবান শিবকে কোথায় পাওয়া যাবে। আপনি আমার মার্গদর্শন করে আমার রাস্তা সহজ করে দিয়েছেন। আপনি আমার দ্বিতীয় গুরু, কারণ আপনি আমাকে শিবের কাছে যাওয়ার রাস্তা বলে দিয়েছেন। শিব আর আমার মধ্যেকার দূরত্ব কম করে দিয়েছেন। এই জন্য একটি শিষ্য হওয়ার জন্য আমি আপনাকে এখন গুরু দক্ষিণার জন্য তো কিছুই দিতে পারছি না, কিন্তু যখন আমি ফিরে আসব তখন শিবের কাছ থেকে অবশ্যই আপনার জন্য কিছু চেয়ে নিয়ে আসব। বলুন গুরুজি, কি নিয়ে আসব আমি আপনার জন্য শিবের কাছ থেকে? সাধু বাবা অর্জুনের কথা শুনে অনেক ভাবুক হয়ে যায় আর বলে, তোমার প্রথম গুরুকে? তখন অর্জুন বলে, গুরুজি, আমার প্রথম গুরু একটি বৃদ্ধা মা ছিলেন, যে আমাকে শিবের কাছে যাওয়ার জন্য বলেছে, নয়তো আমার জীবন তো প্রতিদিন ডাল রুটি জোগাড় করতেই কেটে যাচ্ছিল। সাধু বাবা বলে, পুত্র, তুমি অনেক সহজ সরল মানুষ বলে মনে হচ্ছে। যদি তুমি শিবের নিবাসস্থলের আশেপাশে পৌঁছে যাও, তাহলে সেটাই আমার গুরুদক্ষিণা হবে পুত্র। তারপর অর্জুন গুরুকে প্রণাম করে আর সেখান থেকে বেরিয়ে পড়ে ভগবান শিবের খোঁজে। পয়সা তো অর্জুনের কাছে কিছুই ছিল না। চলতে চলতে অর্জুনের পায়ে ঠোসা উঠে যায়। কখনো খাওয়ার জন্য কিছু পেয়ে যেত, আবার কখনো 2-3 দিন ক্ষুধার্তই কাটিয়ে দিত। শোয়ার জন্য কোনো রাস্তা বা জঙ্গলের কোনো কোনায় জায়গা পেয়ে যেত, তাহলে সেখানেই শুয়ে পড়ত। অর্জুন চিন্তা করে যে এখনও তো শহর শেষই হয়নি। গুরুজি বলেছিল পাহাড়ে শিবজি থাকে, কখন পৌঁছাতে পারবো আমি পাহাড়ে? কখনো কখনো যখন সে ক্লান্ত হয়ে যেত, তখন ওর মন বলতো আর এখান থেকে এগিয়ে যেতে পারবো না, তার সাহস আর হচ্ছিল না। তখন তার মনে পড়ে যেত যে গুরুকে গুরুদক্ষিণা তো দিতে হবে, কারণ গুরুদক্ষিণার ভার তার ওপরে ছিল। যদি সে সেই পর্যন্ত পৌঁছাতে না পারে, তাহলে গুরুদক্ষিণা দেওয়ার যে বচন সে দিয়েছিল, সেটা প্রত্যেক জন্মে তার ওপর ঋণ হিসাবে থাকবে। যদি প্রত্যেক জন্মেই শিবজির খোঁজে বের হতেই হয়, তাহলে এই জন্মে কেন না চেষ্টা করতে থাকি। হতে পারে আমি আমার গুরুর স্বপ্ন এই জন্মেই শোধ করতে পারি। এই চিন্তা করেই অর্জুন এগিয়ে যেতে থাকে। অর্জুন তার গুরুর বলা পথে এগিয়ে যাচ্ছিল। কখনো কখনো সে ক্লান্ত হয়ে যেত, আবার কখনো সে সাহস হারিয়ে ফেলত। কেন জানি না, যখন সে সাহস হারিয়ে ফেলত, আবার সকাল হতেই সেই সাহস তাকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিত, আর সে এগিয়ে যেত। এভাবেই চলতে চলতে সে একটি পাহাড়ি গ্রামে পৌঁছে যায়। পাহাড় দেখতেই অর্জুন অনেক খুশি হয়। তার মনে হয়, আরে আমি তো পাহাড়ে পৌঁছে গেছি। কিন্তু সে জানতো না যে তার আসল মুশকিল তো এখনও শুরুই হয়নি। যত সময় সে শহরে পায়ে হাঁটছিল, তখন সে কোনো রাস্তার পাশে, পার্কে বা বাস আড্ডায় কাটিয়ে দিত। কিন্তু পাহাড়ে এই সব কিছুই ছিল না, কারণ যদি রাত্রে রাস্তায় শোয়ার চিন্তা করে, তাহলে রাত্রেবেলায় কোনো না কোনো জঙ্গলি জানোয়ার তাকে মেরে খেয়ে ফেলবে। এই সব কিছু সে জানতো না। সে কেবল এখন পাহাড়ে পৌঁছানোর আনন্দ নিচ্ছিল। চলতে চলতে অর্জুনের রাত হয়ে যায়। সকাল থেকে এখনো পর্যন্ত কোনো মন্দির আসেনি।
যেখানে কোনো ভোজনের ব্যবস্থা থাকে, কিন্তু সে করতেও বাকি, সে চলতেই থাকে। অর্জুন একটি ঘর দেখতে পায়। তার অনেক ক্ষুধা পেয়েছিল, সে এক পাও এগিয়ে যেতে পারছিল না। সে ওই ঘরের দরজায় পৌঁছায়, আর অর্জুনের ভয় লাগছিল, না জানি কেমন লোক হবে। অর্জুন গিয়ে দরজা ধাক্কায়। একটি বৃদ্ধা মহিলা বাইরে আসে আর তাকে দেখে বলে, পুত্র তুমি কে, আর এত রাত্রে এখানে কেন ঘুরে বেড়াচ্ছ? তখন অর্জুন বলে, মাতা আমি একটি মুসাফির, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, খাওয়ার জন্য কিছু পাওয়া যাবে কি? কিছুই দিয়ে দিন। অর্জুনের অবস্থা দেখে ওই বৃদ্ধা তাকে দরজার সামনে বসতে বলে আর কিছু খাওয়ার জন্য নিয়ে আসে। অর্জুন খাবার দেখে অনেক খুশি হয় আর তাড়াতাড়ি সে খাবার খেয়ে নেয়। খাবার খেয়ে অর্জুন ওই মহিলাকে ধন্যবাদ জানায়, আর যেই সে যেতে শুরু করে তখন ওই মাতা তাকে ডাকতে শুরু করে, কোথায় যাচ্ছ পুত্র? এই সময় তুমি কোথায় যাবে? তখন অর্জুন বলে, কোনো জায়গা দেখে শুয়ে পড়ব মাতা, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তখন ওই বৃদ্ধ মহিলা বলে, আরে মনে হচ্ছে পুত্র তুমি প্রথমবার পাহাড়ে এসেছো, এই জন্য যে কোনো জায়গায় শোয়ার কথা বলছো। এত রাত্রে পাহাড়ে বাইরে থাকা খুবই ভয়ঙ্কর ব্যাপার। অর্জুন ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করে, কেন মাতা? তখন ওই মহিলা বলে, আরে পুত্র, জঙ্গলে জংলি জানোয়ার থাকে, যারা রাত্রের সময় নিজেদের খাবারের খোঁজে গ্রামে চলে আসে। বাইরে যা পাওয়া যায় পশু মানুষ সেটাই তারা মেরে খেয়ে ফেলে। যত সময় পাহাড়ে আছো রাত্রেবেলা বাইরে শোয়ার ভুলও করবে না। এমন করো পুত্র, আমার ঘরের পিছনে একটি কুঠির আছে, সকাল পর্যন্ত তুমি সেখানে রাত কাটিয়ে নাও। অর্জুন বলে, ধন্যবাদ মাতা। তারপর অর্জুন ওই কুঠিরে ঘুমাতে চলে যায়। সকাল হলে ওই মহিলা অর্জুনকে খাবার দেয়। ওই মহিলার কথা শুনে অর্জুন এগিয়ে যাওয়ার সাহস হারিয়ে ফেলে। সে চিন্তা করতে থাকে, আজকে তো এই মহিলা আমাকে আশ্রয় দিয়ে দিয়েছে, কিন্তু যদি কালকে কেউ আমাকে আশ্রয় না দেয় তাহলে আমি তো কোনো কারণ ছাড়াই কোনো জানোয়ারের হাতে মারা যাব। ওই বৃদ্ধা মহিলা তাকে দিনের বেলায় আবার খাবার দিতে আসে। এভাবেই দিন যেতে থাকে আর অর্জুন অনেক আরাম অনুভব করে। এখন এগিয়ে যাওয়ার তার কোনো মন ছিল না। ওই বৃদ্ধা মহিলা তাকে সময়ে সময়ে খাবার দিয়ে যেত আর সে চুপচাপ চলে যেত। আর অর্জুনেরও ওই বৃদ্ধা মহিলার আচরণ দেখে অনেক আশ্চর্য হয় যে কেউ অচেনা কারোর জন্য এতটা কিভাবে করতে পারে। অর্জুনের ওই বৃদ্ধা মহিলার বাড়িতে 2 সপ্তাহ কেটে গিয়েছিল, কিন্তু সে কখনো ওই বৃদ্ধা মহিলার গৃহে প্রবেশ করেনি। যে মহিলা কি করে, সকালে বাড়ি থেকে বের হয়ে যায়, দিনে ফিরে আসে, তারপর আবার যায়, সন্ধ্যার সময় আবার ফিরে আসে, সময় সময় খাবার দিয়ে যায়, কিন্তু কখনো আমি তাকে দুঃখী হতে দেখিনি। শেষমেশ অর্জুন জিজ্ঞাসা করেই ফেলে, মাতা আমি আপনার গৃহে আছি অনেক দিন হয়ে গেছে, আপনি আমার কাছে এটাও জিজ্ঞাসা করেননি যে আমি কবে যাব। আপনি কি বাড়িতে একা থাকেন? আপনি কি কাজ করেন? তখন ওই বৃদ্ধা মহিলা বলে, পুত্র এটাতে আমারও স্বার্থ লুকিয়ে আছে। এখান থেকে একটি রাস্তা শিবের নগরীর দিকে যায়, অনেক মুসাফির এখান থেকে যায়, কিছু শিবযাত্রার জন্য যায় তো কিছু অন্য কাজের জন্য যায়। সবাইকে তো নয়, তবে কখনো কখনো কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার চেষ্টা এটাই থাকে যে কেউ আমার কাছে সাহায্য চাইলে যতটা আমি করতে পারি আমি তার সাহায্য করি। হতে পারে আমার এই চেষ্টায় কেউ ভগবান শিবের কাছে পৌঁছে যায়, আর আমার এই ছোট যোগদানের ফল আমার বিকলাঙ্গ যুবতী কন্যা পেয়ে যায়, যে না তো কথা বলতে পারে আর না তো হাঁটতে পারে। আর আমার কাজের কথা পুত্র, আমি সকালে জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করে আনি, আর ওই কাঠ বাজারে বিক্রি করে যে পয়সা পাই সেটা দিয়ে আমি আমার ঘর চালাই। সন্ধ্যার সময় আমি গোশালায় যাই আর সেখানে গাইদের সেবা করি। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় আমি শিব মন্দিরে গিয়ে শিবের কাছে প্রার্থনা করি, হে শিব ভগবান, আমি তো আপনার কাছে এসে আমার সমস্যা বলার সময় পাই না, কিন্তু প্রভু আপনি তো সর্বব্যাপী,
কখনো না কখনো আমার কথা তো আপনার কাছে অবশ্যই পৌঁছাবে। জানি না পুত্র, ভগবান শিব কবে শুনবে আমার কথা। অর্জুন মনে মনে বলে, মাতা, শিব ভগবান আপনার কথা শুনে নিয়েছেন। এই বলে সে তার কুঠিরে চলে যায়। অর্জুন অনেক চিন্তা করতে শুরু করে। সবাই শিবকে পেতে চায় নিজের নিজের উপায়ে, এই জন্য সবাই চেষ্টাও করছে। আর এই মহিলাকেই দেখে নাও, কত কঠিন তপস্যা করছে, তাও আবার খুশি খুশি। আর আমি, না কোনো দায়িত্ববোধ আছে, না কোনো চিন্তা। তারপরও এই মহিলার ওপর বোঝা হয়ে বসে আছি। কেমন ব্যক্তি আমি! কাল সকালেই আমি আগের রাস্তার জন্য বের হয়ে যাব। অর্জুন মনে মনে এই সিদ্ধান্ত নেয়। অর্জুন আরও বলে, আমি আমার পথ থেকে বিপথে চলে গিয়েছিলাম, কিন্তু ধন্য এই বৃদ্ধা মাতা যে আমাকে বিপথে যাওয়ার থেকে বাঁচিয়ে নিয়েছে। সে আমাকে ভ্রমিত হওয়ার থেকে বাঁচিয়ে নিয়েছে। অর্জুন সকালে তাড়াতাড়ি উঠে পড়ে আর ওই বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বলে, মাতা, মনে হচ্ছে ভগবান শিব আপনার কথা শুনে নিয়েছে। যে শিবযাত্রা আমি কষ্টের কারণে বন্ধ করে দিয়েছিলাম, ওই যাত্রা আমি এখন এই সময় থেকে শুরু করতে চলেছি। আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি তো শিবের খোঁজে বের হয়েছিলাম, কিন্তু পথের এই কষ্টের কথা চিন্তা করে আমি আমার যাত্রা থামিয়ে দিয়েছিলাম। কিন্তু যখন আমি আপনার কষ্ট দেখেছি, তখন সেটার সামনে আমার কষ্ট কিছুই বলে মনে হয় না। মাতা, আমি শিবের খোঁজে যাচ্ছি। তখন ওই মহিলা বলে, যাও পুত্র, ভগবান শিব তোমার যাত্রা সফল করুন। অর্জুন আবার একটি লক্ষ্য পেয়ে গিয়েছিল। সে তার গন্তব্যে পৌঁছানোর জন্য যখন ওই বৃদ্ধার কাছ থেকে বিদায় নেয়, তখন সে ওই বৃদ্ধা মহিলাকে বলে, আমি একবার আপনার কন্যার সাথে দেখা করতে পারি? তখন ওই বৃদ্ধা মহিলা বলে, দেখা করতে পারো পুত্র, কিন্তু তার সাথে দেখা করার কোনো লাভ নেই। সে না তো কথা বলতে পারে আর না তো শুনতে পারে। পুত্র, সে কাউকে চিনতেও পারে না। 10 বছর আগে আমার কন্যাকে এমন একটি রোগ ঘিরে ধরেছে যে ডাক্তাররা বলে দিয়েছে যে এই রোগের কোনো চিকিৎসা নেই। ঈশ্বর ছাড়া কেউ কিছু করতে পারবে না। তখন থেকে পুত্র, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। অর্জুন ওই বৃদ্ধার পা ছুঁয়ে যেতে শুরু করে। তখন ওই বৃদ্ধা আবার বলে, আরে পাগল, এভাবে তুই কোথায় যাচ্ছিস? আগে তুই আরও ভয়ানক পাহাড় আর বরফ পাবি। ওই বৃদ্ধা মহিলা অর্জুনকে একটি কম্বল, শাল, টুপি আর রাস্তার জন্য একটি টর্চ দিয়ে দেয়। তার সাথে কিছু খাবারও বেঁধে দেয়। আরেকটি থলিতে গুড় আর ছোলা দিয়ে দেয় আর বলে, এই গুড় আর ছোলা বাঁচিয়ে রাখবি আর ওই জায়গায় ব্যবহার করবি যেখানে তুই খাবারের জন্য কিছুই পাবি না। এরপর অর্জুন আগে তার পথের জন্য বেরিয়ে পড়ে। চলতে চলতে কিছুদিন কেটে যায়। এখনো পর্যন্ত পথে গ্রাম পড়ছিল, এই জন্য অর্জুন কিছু খাবার পেয়ে যাচ্ছিল। এই জন্য সেই গুড় আর ছোলা সুরক্ষিত ছিল। ধীরে ধীরে অর্জুন বরফের পাহাড় দূরে দেখতে পায়। তার মনে হতে থাকে তার গন্তব্য এখন আর দূরে নেই। কিন্তু সে কি জানতো যে তার আসল পরীক্ষা এখন শুরু হতে চলেছে। গ্রাম শেষ হতে থাকে। আজকে প্রথম দিন ছিল যখন সে খালি পায়ে একা পাহাড়ের পথে যাত্রা করছিল। আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিল না। যদি এমন জায়গায় কারোর কিছু হয়েও যায়, তাহলে লাশকে চিল আর কাক খাবে। এই বিচার তার মনে আসতেই অর্জুন ভয় পেতে শুরু করে। কিন্তু তারপর ওই মায়ের চেহারা তার চোখের সামনে আসে, যার কন্যা একটি জীবন্ত লাশের জীবন কাটাচ্ছিল। তার ওই সাধুর কথা মনে পড়ে যায়। সে গুরুদক্ষিণা দেওয়ার প্রতিজ্ঞা করেছে। তারপর সে ওই মহিলাকেও ভোলেনি, যে তাকে এই যাত্রার জন্য মজবুর করেছিল আর বলেছিল যে চেষ্টা তো কর এখান থেকে বের হওয়ার, কিছু না পাস কমপক্ষে অভিজ্ঞতা তো হবে। এই চিন্তা করে অর্জুনের মধ্যে আবার শক্তির সঞ্চার হয়। সে চিন্তা করে, আমি কতজনের ভরসা নিয়ে চলেছি, কতজনের ভরসা আমার সাথে বাধা আছে। যদি আমি হেরে যাই, তাহলে এই পাহাড়ে এগিয়ে যাওয়া আমার জন্য মুশকিল হয়ে পড়বে। এই জন্য আমার হারলে চলবে না। এই চিন্তা করে অর্জুন ওই পাহাড়ে এগিয়ে যেতে থাকে, কারণ তার সাথে তো কেউ ছিল না। রাত হয়ে আসছিল, কিন্তু সে খোলা আকাশের নিচে
কোথায় রাত কাটাবে এই চিন্তাই করছিল। চলতে চলতে রাত হয়ে যায়। এখন অর্জুন আগের রাস্তা কিছুই দেখতে পাচ্ছিল না। তখন সে থেমে চারিদিকে দেখতে শুরু করে। হঠাৎ তার নজর একটি হালকা আলোর দিকে পড়ে, যেটা দেখে মনে হচ্ছিল অনেক দূরে। অর্জুন প্রথমে সেটা দেখে চমকে যায়। এখনো পর্যন্ত তো এই আলো আমি দেখতে পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ করে এই আলো কোথা থেকে আসছে, কোথা থেকে প্রকট হলো। এরপর অর্জুন ওই আলোর দিকে এগিয়ে যেতে থাকে। এখন অর্জুন ধীরে ধীরে ওই আলোর দিকে যাচ্ছিল। অর্জুনের মনে ভয়ও ছিল, কারণ সে এখনো পর্যন্ত এদিকে ওদিকে কিছুই দেখতে পায় না। হঠাৎ এই আলো কোথা থেকে প্রকট হলো। রাত্রি বাড়ার সাথে সাথে ঠান্ডাও বেড়ে চলেছিল। যে কম্বল অর্জুন সাথে করে নিয়ে এসেছিল সেটা এই কড়া ঠান্ডায় যথেষ্ট ছিল না। অর্জুন ওই আলোর দিকে এগিয়ে চলেছিল, কিন্তু তার এমন মনে হচ্ছিল যেন ওই আলো তার থেকে দূরে চলে যাচ্ছে। অনেক দূর পর্যন্ত হাঁটার পর ওই আলোকে সে আর দেখতে পায় না। অন্ধকার অনেক বেশি হওয়ার কারণে অর্জুন কোন রাস্তায় যাবে সেটা বুঝতে পারছিল না। তখন সে সেখানে একটি পাথরের আড়ালে বসে পড়ে। অর্জুনের মনে হয় যে আলো সে দেখেছিল, সে এগিয়ে যাচ্ছিল, সেটা তার ভুল ছিল। সে ওই পাথরের আড়ালে বসেই ছিল, তখন আবার সে ওই আলো দেখতে পায়। তখন অর্জুন চিন্তা করতে থাকে, হে প্রভু, এই সব কি মায়া? হে প্রভু, এটা তোমার কেমন মায়া? ওই আলো দেখে সে নিজেকে থামিয়ে রাখতে পারছিল না, আর আবার ওই আলোর দিকে হাঁটতে শুরু করে। অর্জুন 10 থেকে 15 পা হাঁটার পর সে একটি বড় পাথরের নিচে একটি গুহা দেখতে পায়। সে ওই গুহার বাইরে থেকে জিজ্ঞাসা করে, ভিতরে কি কেউ আছে? ভিতর থেকে আওয়াজ আসে, ভিতরে এসো পুত্র। অর্জুন ভিতরে গিয়ে দেখতে শুরু করে। সে দেখে একটি সাধু বাবা ধ্যানে মগ্ন হয়ে বসে আছে। সে একটি লাঠির সাহায্য নিয়ে তার ওপর নিজের হাত রেখে দিয়েছিল। ওনার চোখ বন্ধ ছিল। অর্জুন চিন্তা করতে শুরু করে, যদি এই সাধু বাবার চোখ বন্ধ থাকে তাহলে আমাকে ভিতরে কে ডাকলো? অর্জুন চিন্তা করে, যাই হোক, এই গুহার মধ্যে বাইরের থেকে ঠান্ডা তো কমই আছে। অর্জুন ওই বাবাকে প্রণাম করে আর গুহার একটি কোণায় সে শুয়ে পড়ে। অর্জুন এমন গভীর নিদ্রায় ঘুমিয়ে পড়ে। সকাল যখন সূর্য ওঠে তখন তার কিরণ তার চোখে পড়ে। তারপর তার ঘুম ভাঙে। চোখ খুলতেই অর্জুন দেখে যে সে খোলা আকাশের নিচে শুয়েছিল। সেখানে কোনো গুহা ছিল না, আর না তো কোনো বাবা। এটা অনেক আশ্চর্যের ব্যাপার ছিল। অর্জুন ওঠে আর চোখ ডলতে ডলতে চারিদিকে দেখতে থাকে, কিন্তু সে চারিদিকে ফাঁকা দেখতে পায়। তার মনে হয় হয়তো কালকে অনেক ক্লান্তির কারণে আমার অনেক গভীর নিদ্রা এসে গিয়েছিল, আর স্বপ্নে আমি ওই সব দেখেছি। এই চিন্তা করে অর্জুন আবার এগিয়ে যেতে শুরু করে, কিন্তু ওই রাত্রের কথা অর্জুনের মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিন্তু সে কার কাছে জিজ্ঞাসা করবে? দূর দূর পর্যন্ত কোনো প্রাণী তো দূরের কথা, কোনো পাখিও দেখা যাচ্ছিল না। সে চিন্তা করতে থাকে, শিবজি আর কত দূরে থাকে। এই চিন্তা করতে করতে অর্জুন এগিয়ে চলেছিল। যখন ক্ষুধা পেত তখন ছোলা আর গুড় খেয়ে নিত। এভাবেই সে তার দিন কাটাচ্ছিল। বড় বড় পাহাড় বরফে ঢাকা ছিল। অর্জুন ওই সব কিছু চিন্তা করতে করতে এগিয়ে চলেছিল যে আজকে রাত্রে কোথায় রাত কাটাবো। কিন্তু এটা কি, এখনো পর্যন্ত সূর্য পুরোপুরি ডোবেনি। সে একটি কুঠির তার ঠিক সামনেই দেখতে পায়। দৌড়ে ওই কুঠিরের কাছে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে দুইজন সাধু বাবা আগুন জ্বালিয়ে বসে আছে, আর ওই কুঠিরের ভিতর থেকে ওং নমঃ শিবায় জপ শুনতে পাচ্ছিল সে। অর্জুন উৎসুকতার সাথে ওই ধ্বনির দিকে এগিয়ে যেতে চাইছিল। তখন একটি সাধু বাবা তাকে থামিয়ে বলে, থামো পুত্র, এখন গুরুজির সামনে যাওয়া সঠিক সময় নয়। এখন খাবার খেয়ে শুয়ে পড়ো, কালকে গুরুজির দর্শন করবে। অর্জুন খাবার খায় আর তারপর গুহার একটি কোণায় শুয়ে পড়ে। কিন্তু কালকে রাত্রে তার সাথে যেটা হয়েছিল, যেটাকে সে স্বপ্ন ভাবছিল, এখন তার সেটা সত্যি বলে মনে হচ্ছিল। অর্জুন সকালে উঠে দেখে যে কালকের মতো আজকেও আবার গুহা উধাও হয়ে যায়নি তো। কিন্তু এমনটা ছিল না। ওই দুই সাধু তাদের কাজে লেগেছিল। গুহার বাইরে এখনো হালকা হালকা অন্ধকার ছিল।
তখন অর্জুন আবার মন্ত্রের জপ শুনতে শুরু করে। সে তাড়াতাড়ি স্নান করে আর সাধুদেরকে বলে, মহারাজ, আমাকে মহাত্মার দর্শন করতে দিন। তখন সাধু বাবা তাকে নিয়ে গুহার ভিতরে যায়। তারপর সে গুহার মধ্যে একটি আলো দেখতে পায়। ওই আলোয় অর্জুন দেখে যে একটি সাধু সোনার একটি লাঠিতে হাত দিয়ে নগ্ন অবস্থায় ধ্যানে মগ্ন আছেন। তাকে দূর থেকে দেখেই অর্জুন মাথা নত করে প্রণাম করে। সে মহাত্মার কাছে যাওয়ার জন্য জেদ করতে শুরু করে। সে বলে, মহারাজ, এটা আপনার কেমন মায়া? আপনিই তো ছিলেন যে কাল রাত্রে আমার থাকার ব্যবস্থা করেছিলেন। মহারাজ, আপনি আপনার আশীর্বাদ দিন যে আমি আগের রাস্তা সফলতাপূর্বক পূরণ করতে পারি, আর আপনি আমার পুরো যাত্রায় এভাবেই আমার সাথে থাকুন। মহাত্মার কাছ থেকে অনেকক্ষণ কোনো উত্তর না পাওয়ার পর ওই সাধু বাবা অর্জুনকে গুহা থেকে বাইরে নিয়ে আসে আর ওই মহাত্মার বাস্তবতা বলে, আসলে যে মহাত্মার সাথে তুমি ভিতরে দেখা করে এসেছো, তিনি অনেক বছর আগে এখানেই দেহত্যাগ করেছেন। মহাত্মা ওনার আগের যাত্রা সম্পন্ন করতে পারেননি। তখন থেকে ওনার আত্মা শিবযাত্রায় যাওয়া সব যাত্রীর ওখান থেকে এখানে আসতে সাহায্য করে, যেখানে তুমি কাল রাত্রে ফেসে গিয়েছিলে, কারণ ওই স্থান পর্যন্ত অনেক কম যাত্রী আসতে পারে। মহাত্মার আত্মা ওই স্থানে ঘুরতে থাকে। যে কোনো এমন যাত্রী তো আসবে যে শিবের দরবারে পৌঁছাবে আর ওনার ইচ্ছা পূরণ করবে, যাতে ওনার আত্মা শান্তি পায় আর তিনি স্বর্গলোকে যেতে পারেন। সাধু অর্জুনকে বলে, তুমি অনেক ভাগ্যশালী। এই মহাত্মা তোমাকে সাক্ষাৎ দর্শন দিয়েছেন। কাল রাত্রে তোমার সাথে যেটা হয়েছে সেটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। অর্জুনের সাথে যা কিছু হয়েছিল সে সব কিছুই সাধুদেরকে বলে। তারপর জিজ্ঞাসা করে, মহাত্মাজির এই কথা শুনে আমি অনেক অবাক হচ্ছি, কিন্তু আপনারা দুজনও তো শিবযাত্রার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, এই জন্যই তো এই পর্যন্ত পৌঁছেছেন, কিন্তু তাহলে আপনারা কেন শিবের ধামে যাননি? ওই সাধুরা বলে, এই পর্যন্ত পৌঁছে আমরাও এগিয়ে যেতে পারিনি। মহাত্মাজির কাহিনী যে সাধু আমাদেরকে বলেছিল সে অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিল। আমরা ওনার সেবা করা আর এই পথে যাওয়ার সব যাত্রীদের সেবা করাই নিজেদের কর্তব্য মনে করে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। যদি তুমি শিবের ধামে পৌঁছে যাও তাহলে মহাত্মাজির আত্মার শান্তির জন্য শিব ভগবানের কাছে প্রার্থনা করবে যে তিনি মহাত্মার আত্মাকে নিজের কাছে ডেকে নেন, আর আমাদের জন্য ভগবান শিবের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসবে, যাতে আমরাও বেঁচে থাকতে থাকতে ওনার আশীর্বাদ পেয়ে যাই। অর্জুন তাদের কাহিনী শুনে অনেক দুঃখী হয় আর তার সাথে খুশিও হয়। অর্জুন চিন্তা করতে থাকে, আমাকে তো কোনোভাবে শিবের ধামে পৌঁছাতেই হবে, কারণ এই যাত্রা কেবল আমার চেষ্টায় পূরণ হচ্ছে না, এটার পিছনে অনেক লোকের চেষ্টা আর তাদের আশা জুড়ে আছে। এই সব চিন্তা করে অর্জুনের ভিতরে একটি আলাদাই শক্তির সঞ্চার হয়। অনেক কষ্ট করে অর্জুন আগের যাত্রা জারি রাখে। যেখানে অর্জুন বিপথে যেত তখন তাকে সাহারা দেওয়ার জন্য কেউ না কেউ চলে আসতো। বরফের পাহাড়ে বসে সে চিন্তাই করছিল, তখন সে একটি ছোট জিনিস যেতে দেখে, যেটা পুরোপুরি বরফে ঢাকা ছিল। এমন মনে হচ্ছিল যেন কোনো বরফের ছোট গোলা ধীরে ধীরে এগিয়ে চলেছে। যখন সে কাছে গিয়ে বরফ সরায় তখন সে দেখে একটি ছোট কচ্ছপ অনেক ধীরে ধীরে হেঁটে চলেছে। অর্জুন তার কাছে গিয়ে ওই কচ্ছপকে তার হাতে ওঠায় আর বলে যে, আরে ভাই, কতদিন ধরে হেঁটে চলেছ আর কতদিন এভাবে চলতে থাকবে? কোথায় যাচ্ছ? এত বরফে রাস্তা ভুলে যাওনি তো? কচ্ছপ বলে, আরে থামো থামো, একসাথে এত প্রশ্ন করো না। একে তো পাহাড়ের এত উঁচুতে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পাচ্ছি না, আর তুমি একসাথে এত প্রশ্ন করে চলেছ। তখন অর্জুন বলে, চলো কিছু আগে গিয়ে এক জায়গায় বসি। তখন ওই কচ্ছপ বলে, ঠিক আছে, আমি তোমার সব প্রশ্নের উত্তর আরামে বসে দেব। অর্জুন কচ্ছপকে উঠিয়ে নেয় আর চলতে শুরু করে। কচ্ছপ বলে, আরে ভাই, আমাকে নিচে ছেড়ে দাও, আমার ওপর পাপ লাগিয়েও না, এমনিতেও আমি আগের জন্মের পাপের ফল ভোগ করছি।
অর্জুন কচ্ছপের কথা বুঝতে পারছিল না। সে কচ্ছপকে নিচে ছেড়ে দেয় আর ধীরে ধীরে কচ্ছপের সাথে চলতে শুরু করে। রাত্রি হয়ে আসছিল। তখন অর্জুন কচ্ছপের কাছে জিজ্ঞাসা করে, রাত্রেবেলা কোথায় থাকবে ভাই? কিছুই বুঝতে পারছি না। চারিদিকে বরফ আর বরফ, কোনো গুহাও দেখতে পাচ্ছি না। তখন কচ্ছপ বলে, চিন্তা করো না বন্ধু, যার পথে আমরা যাচ্ছি সেই আমাদের ব্যবস্থা করবে। চলতে চলতে কচ্ছপ একটি জায়গায় গিয়ে থেমে যায়। বন্ধু, আমার তো খোলা আকাশের নিচে থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার জন্য তো রাত্রের ঠিকানা খুঁজতেই হবে। এমন করো বন্ধু, এখনও রাত হতে 1 ঘন্টা বাকি আছে। তুমি এখানে বরফ ঘোরার চেষ্টা করো, হতে পারে তোমার থাকার কোনো ব্যবস্থা হয়ে যায়। আর দুজন বরফ খুঁড়তে শুরু করে। বরফ খুঁড়তে খুঁড়তে একটি গুহা তৈরি করে ফেলে তারা, যেখানে একজন ব্যক্তি থাকতে পারবে। অর্জুন বলে, এটা তো অনেক ভালো উপায় বলেছ। খোলা আকাশের নিচে শোয়ার থেকে ভালো আমি বরফের গুহায় শুয়ে পড়ব। তারা দুজন বরফের গুহার মধ্যে চলে যায়। অর্জুনের কাছে চাদর আর কম্বলও ছিল। সে ওইগুলো বিছিয়ে বসে পড়ে। কচ্ছপও অর্জুনের কাছে বসে পড়ে। তখন অর্জুন বলে, আরে কচ্ছপ ভাই, তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। কচ্ছপ বলে, চিন্তা করো না, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। এখনও সারা রাত পড়ে আছে। সারা রাত কথা বলেই তো আমাদের কাটাতে হবে। কিছুক্ষণ পর কচ্ছপ বলে, হ্যাঁ ভাই, তুমি তোমার প্রশ্নের উত্তর চাও। যে প্রশ্ন তুমি আমার কাছে জিজ্ঞাসা করেছিলে সেগুলো আবার একবার বলো। তখন অর্জুন আবার প্রশ্ন করে, আরে ভাই, কবে থেকে চলছো আর কতদিন এরকম চলতে থাকবে? কোথায় যাচ্ছ? এত বরফের মধ্যে তুমি রাস্তা ভুলে যাওনি তো? তখন কচ্ছপ বলে, আমার নিজেরই মনে নেই যে আমি কবে থেকে এই যাত্রায় বেরিয়েছি। আর তত সময় চলতে থাকবো যত সময় আমার মনোকামনা পূরণ না হয়ে যায়। হয়তো তত সময় আমার যাত্রার শেষ হবে না। এই জন্য কত জন্মই লেগে যাক না কেন। আর রাস্তা ভুলে যাওয়ার কথা বন্ধু, মুশকিলেই তো এই সঠিক রাস্তা পেয়েছি। সারা জীবন রাস্তা ভুল করেই চলেছি, এখন এসে তো সঠিক রাস্তা ধরেছি। অর্জুন কচ্ছপের উত্তর শুনে অনেক অবাক হয়ে যায়। কচ্ছপকে বলে, বন্ধু, তুমি নিজেই জানো না কত বছর হয়ে গেছে তুমি এই যাত্রায় বেরিয়েছ। এখনও আগের ব্যাপারেও তুমি কিছু জানো না যে আরও কত বছর লাগবে। তোমার কি পূর্ণ বিশ্বাস আছে যে তুমি এভাবে হাঁটলে তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে? কচ্ছপ বলে, বন্ধু, যখন কয়েক বছর আগে আমি যাত্রা শুরু করেছিলাম তখন আমার পরিবার আর বন্ধুবান্ধব আমাকে এটাই বুঝিয়েছিল যে এই জন্মে আমাদের মতো জীবজন্তুদের জন্য এই যাত্রা সম্ভব নয়, কারণ এই যাত্রা তো এই জন্মে পূরণ হওয়ার নয়। আজকে আমি যে পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমার চেষ্টারই ফল। শুনেছি যে এই পর্যন্ত অনেক কম মানুষই পৌঁছাতে পেরেছে। এই আশার সাথে যতদূর যেতে পারি যাব, আর যেখান থেকে আগে যেতে পারবো না পরের জন্মে সেখান থেকেই পরবর্তী যাত্রা শুরু করব। আমার যাত্রা তো শিবধামে শেষ হয়ে যাবে। এই মনোকামনা আমি ভগবান শিবের কাছে সব সময় করতে থাকব। আমার যাত্রা শিবধামেই সমাপ্ত হবে। অর্জুন কচ্ছপের কথা শুনে অনেক খুশি হয়। তারপর দুজন ঘুমিয়ে পড়ে। সকালে যখন অর্জুন ওঠে তখন সে আশেপাশে কোথাও কচ্ছপকে দেখতে পায় না। এরপর অর্জুনও আগের রাস্তার জন্য বেরিয়ে পড়ে। তারপর অর্জুন 1 কিলোমিটার যাওয়ার পর তখন সে আবার ওই কচ্ছপকে দেখতে পায়। সে কচ্ছপকে বলে, আরে বন্ধু, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে কোলে উঠিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের দুজনের একসাথে পথ ভালো কাটবে আর আমরা দুজন সফল হয়ে যাব। কচ্ছপ বলে, না বন্ধু, এই যাত্রাটা নিজেকেই পূরণ করতে হয়। কিন্তু আমার ইচ্ছা, আমি যদি এই জন্মে শিবধামে না পৌঁছাতে পারি, কিন্তু আমার বন্ধুর যাত্রা এই জন্মেই যেন পূরণ হয়ে যায়। যদি তুমি ভগবান শিবের কাছে পৌঁছে যাও তাহলে আমার মনোকামনা পূরণ করার জন্য ওনার কাছে অবশ্যই প্রার্থনা করবে। এখন তুমি যাও, তোমার আর আমার এই পর্যন্তই সাথ ছিল। অর্জুন কচ্ছপকে প্রণাম করে ভারী মনে এগিয়ে যায়। এই চিন্তা করে সে এগিয়ে যেতে থাকে যে
আজ পর্যন্ত আমি না জানি কি জীবন কাটাচ্ছিলাম। আমি দুবেলা রুটি ছাড়া আর কোনো কিছুর কথাই ভাবতাম না। আর এই প্রাণীকে দেখো, ভগবানের প্রতি তার কত ভক্তি। সে এটাও জানে না যে এই জন্মে সে ভগবান শিবের সাথে দেখা করতে পারবে কিনা। তারপরও সে কোনো ফলের চিন্তা না করেই নিজের কাজে চেষ্টা করে চলেছে। আর আমরা মনুষ্যরা যত সময় না লাভ না দেখি তত সময় কোনো কাজই করি না। অর্জুন এরপর ওই বৃদ্ধা মহিলাকে মনে করতে থাকে যে তাকে এই গন্তব্য দিয়েছিল। তার জীবন তো দুবেলা খাবার জোগাড় করতেই কেটে যেত, আর তারপর মারা যেত। সকাল থেকে হাঁটতে হাঁটতে যেখানে রাত হয়েছে, অর্জুন সেখানে নিজের জন্য বরফের গুহা বানিয়ে নিত। আগে যখন তার খোলা আকাশের নিচে ঘুমানোর চিন্তা হতো, এখন ওই কচ্ছপের কারণে তার এই চিন্তা ঘুচে গিয়েছিল। এখন অর্জুন তার যাত্রার পথে কোনো বাধা দেখতে পায় না। এভাবেই 10-15 দিন চলতে চলতে সে একদিন দূরে একটি পতাকা দেখতে পায়। অর্জুনের মনে হয় যে তার যাত্রা তাড়াতাড়ি পূর্ণ হবে। চলতে চলতে সে ওই বিশাল আকৃতির পাহাড়ের কাছে পৌঁছে যায়। 7-8 মাসের সংঘর্ষের পরে সে সেখানে পৌঁছাতে পেরেছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পর তার মনে হচ্ছিল যেন সে কালকেই যাত্রা শুরু করেছে। এখানে পৌঁছানোর পর সে ভগবান শিবকে তো কোথাও দেখতে পায় না। একটি বিশাল আকৃতির শিবলিঙ্গ দেখতে পায়, যেটা দেখে মনে হচ্ছিল কেউ এখনই দুধ আর বেলপত্র দিয়ে পূজা করেছে। অর্জুন জোরে জোরে চিৎকার করতে শুরু করে, ভগবান শিব, আপনি কোথায় আছেন? আমি 7-8 মাস ধরে আপনার দর্শনের জন্য পায়ে হেঁটে এখানে এসেছি, আর আপনার অনেক ভক্তদের আর্জি নিয়ে এসেছি। যদি আপনি এখানে এসে আমাকে দর্শন না দেন, তাহলে আমি এই বেচারা ভক্তদের কি জবাব দেব? কি হবে ওই ভক্তদের, যারা তাদের মনোকামনা পূরণ করার জন্য এখান থেকে অনেক দূরে বসে আপনার ওপর ভরসা করে আছে? অর্জুন এই সব কিছু বলেই চলেছিল, তখন ওই বিশাল আকৃতির শিবলিঙ্গের পিছন থেকে একটি সাধু বাবাকে আসতে দেখতে পায়। অর্জুনকে বলে, আরে পুত্র, তুই তোর কথা ভগবান শিবকে বল। তুই কি চাস সেটা ওনাকে বল। এমন তো অনেক ভক্ত আছে যারা শিবের ওপর ভরসা করে বসে আছে, কিন্তু পুত্র, ঘরে বসে বসে কিভাবে মনোকামনা পূরণ হবে? তুই কত সংঘর্ষের পর এখানে এসে পৌঁছেছিস। তোরও তো কোনো মনোকামনা আছে পুত্র। ভগবান শিব অবশ্যই তোর সংঘর্ষের ফল তোকে দেবে। অর্জুন বাবাকে দেখে অনেক অবাক হয়ে যায় আর চিন্তা করতে থাকে, যখন থেকে আমি এখানে এসেছি আমি চারিদিকে ঘুরেছি, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। এই সাধু বাবা হঠাৎ কোথা থেকে প্রকট হয়ে গেছে। অর্জুন বলে, সাধু বাবা, আপনি কে? আর এখনই কোথা থেকে প্রকট হয়েছেন? আপনি কি এখানে একা থাকেন? তখন ওই সাধু বাবা বলে, আরে বাচ্চা, যার সাথে ভগবান আছে তার কারোর প্রয়োজন হয় না। আমি তো এখানেই ছিলাম, তুই আমাকে দেখতে পাসনি, কিন্তু আমি তোকে দেখে নিয়েছিলাম। আচ্ছা বল, তুই ভগবানের কাছে কি চাস, যার জন্য এই অল্প বয়সেই এখানে পৌঁছে গেছিস? পুত্র, অনেক কম লোক এখানে এসে তাদের মনোকামনা পূরণ করতে পারে। তুইও তাদের মধ্য থেকে একজন। বল কি চাস তুই? সব কিছুই পাবি তুই ভগবান শিবের কাছ থেকে। এখন অর্জুন ওই সাধু বাবার কথা অনেক মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিল। ওই সাধু বাবাকে দেখে সাধারণ মনে হচ্ছিল, কিন্তু ওই সাধু বাবার মুখে অদ্ভুত একটি তেজ ছিল। সে অর্জুনকে সব কিছু বলে, শিবলিঙ্গের দেখভালের কাজে লেগে পড়ে। অর্জুন তার পিছনে পিছনে ঘুরতে ঘুরতে বলে, বাবা, যখন আমি ঘর থেকে যাত্রা শুরু করেছিলাম তখন আমার মনে নিজের জন্য অনেক কিছু চাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি এই পর্যন্ত পৌঁছে গেছি। আমার এত বড় মনোকামনা পূরণ হয়ে যাওয়ার পর আমার মনে আর কোনো ইচ্ছাই বেঁচে নেই। ভগবান আমার শিবধামের ইচ্ছা পূরণ করে আমাকে ওনার আশীর্বাদ দিয়ে দিয়েছেন। আমি আর কিছুই চাই না। বাবা, যা কিছুই আমি চেয়েছিলাম এখানে এসে আমি সব কিছু পেয়ে গেছি, কিন্তু আমি ভগবান শিবের কাছে আমার অনেক বন্ধুদের আর্জি নিয়ে এসেছি।
যদি ভগবান আমাকে দেখে নিতেন তাহলে আমি ওই বন্ধুদের আর্জি ভগবানের সামনে রেখে দিতাম, তাদের মনোকামনা পূরণ করার ইচ্ছা রাখতাম। তখন ওই সাধু বাবা বলে যে যা কিছুই তুমি বলতে চাও সেটা তুমি এই ধামের যেখানে খুশি বলতে পারো। ভগবান শিব সব জায়গায় বিরাজ করছেন, তুমি যেটা বলবে সেটা ওনার কাছে পৌঁছে যাবে। আমার সামনেও বলতে পারো যদি তুমি চাও। অর্জুন বলে, বাবা সবার আগে তো ওই বৃদ্ধা মায়ের উদ্ধার করুন, যে আপনার ধামে আসার জন্য আমাকে প্রেরিত করেছিল, নয়তো আমি তো আমার জীবন দুবেলা খাবার জোগাড় করতেই কাটিয়ে দিতাম। বাবা ওই সাধু মহাত্মার উদ্ধার করুন, যিনি আমাকে আপনার ধামে আসার সঠিক পথ দেখিয়েছেন, নয়তো আমি তো ভুল দিশায় যাচ্ছিলাম। আমি প্রথমবার আমার গ্রাম থেকে বাইরে এসেছিলাম, আমি কোনো কিছুই জানতাম না যে ধাম কোন দিশায় আছে। আমি দিশাহীন হয়ে আমার পথে চলছিলাম, কিন্তু মন্দিরে ভগবানের স্তুতিতে বসে থাকা ওই সাধু মহাত্মা আমার যাত্রার দিশা দেখিয়েছেন। তৃতীয় বাবা ওই বৃদ্ধা মাতার সব ইচ্ছা পূরণ করে দিন। আমার মধ্যে এই যাত্রাকে পূরণ করার ইচ্ছা যে আবার জাগিয়েছে, নয়তো এমন সময় এসেছিল বাবা যখন আমি আমার যাত্রার মধ্যেই আমার পথ থেকে বিপথে চলে গিয়েছিলাম, কিন্তু ওই মাতা আমার প্রেরণা স্রোত হয়ে এসেছিল, যিনি ওনার বিকলাঙ্গ মেয়ের জন্য দিনরাত আপনার স্তুতি করতে ভোলে না, আর তিনি তার কর্তব্যের প্রতিও সজাগ থাকেন। চতুর্থ বাবা ওই মহাত্মাদের আত্মার শান্তি প্রদান করুন, যারা শিবধামের যাত্রা পূরণ না করেই এই সংসার ত্যাগ করেছেন, শিবধামে আসা যাত্রীদের অভিলাষী হয়ে ঘুরে বেড়াচ্ছে। ওই সাধু মহাত্মার নিজের যাত্রা পূরণ হয়নি, শিবধামের পথে আসা যাত্রীদের সাহায্য করতে ভোলে না। তার সাথে গুহায় থাকা ওই দুই সাধু মহাত্মা যারা এখনও পথে আসা যাত্রীদের সেবা করে চলেছে, তাদের মনোকামনাও পূরণ করুন। আর শেষে বাবা আমার আপনার কাছে মিনতি যে রাস্তায় আমি একটি কচ্ছপের দেখা পেয়েছি, সে নিজেই জানে না যে কত বছর হয়ে গেছে সেই যাত্রায় বেরিয়েছে, আর বেঁচে থাকতে এই ধামে পৌঁছাতে পারবে কিনা এটাও সে জানে না। হে ভগবান, আপনি ওই কচ্ছপের জন্য এমন করুন যে সে তাড়াতাড়ি এই জন্মে এই শিবধামে পৌঁছে যায়। ওই ছোট কচ্ছপকে দেখে আমি অনেক সাহস পেয়েছি, ওই ছোট জীব হয়েও তার সাহস এত বড়। যখন এই জীব নিজের চিন্তা না করে তপস্যায় লীন হয়ে আপনার দর্শনের জন্য এই পথে এসে চলেছে, তখন আমরা তো তাদের থেকে অনেক সক্ষম। অর্জুনের কথায় বাবা অনেক প্রভাবিত হয় আর বলে, এই সব কিছু তো ঠিক আছে বাচ্চা, কিন্তু তুই নিজের জন্য তো কিছু চাসনি, তুই নিজের জন্য তো কিছু চা পুত্র। অর্জুন বলে, শিব ভগবান যদি এই সবার মনোকামনা পূরণ করে দেন তাহলে আমি বুঝব যে আমার মনোকামনা পূরণ হয়ে গেছে। এই সব কিছু বলে অর্জুন এক জায়গায় বসে পড়ে আর হাত জোড়ো করে ধ্যানমগ্ন হয়ে যায়। কিছুক্ষণ পর চোখ খোলে, তখন সে ওই সাধু বাবাকে কোথাও দেখতে পায় না। সে চিন্তা করে হয়তো বাবা তার কাজে ব্যস্ত হয়ে গেছে। রাত হয়ে গিয়েছিল। তখন অর্জুন ওই বিশাল আকৃতির গুহার এক কোণায় বসে যায় আর শিবের ধ্যানে মগ্ন হয়ে যায়। ওই ধ্যানমগ্ন অবস্থায় সে কখন ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারে না। সেই ঘুমের মধ্যে দেখে যে ওই সাধু বাবা যার সাথে তার সকালে দেখা হয়েছিল সে শিব ভগবানের রূপে তাকে দেখা দিয়েছে। সে তাকে বলছে, পুত্র, তোর সব মনোকামনা আমি পূরণ করে দিয়েছি, তোর মন অনেক পবিত্র। এমন মনুষ্য আজকের দুনিয়ায় খুঁজলেও পাওয়া যাবে না যে অন্যের জন্য এত চিন্তা করে। পথে যাওয়ার সময় তোর ওই কচ্ছপের সাথে আবার দেখা হবে। তুই তাকে বলবি যে তার কবচ খুলে সে যেন তোকে দিয়ে দেয়, কারণ তার কবচ অনেক ভারী, এই জন্য সে হাঁটতে পারছে না। কবচ খুলতেই সে তাড়াতাড়ি এখানে পৌঁছে যাবে। গুহার মধ্যে যে সাধু বাবা সোনার লাঠিতে হাত দিয়ে বসে আছে, ওনার হাতের নিচ থেকে ওই লাঠি সরিয়ে দিবি, কারণ সমাধি নেওয়ার সময় ওনার মায়া ওই লাঠি থেকে সরেনি। এই মায়াই ওনাকে আমার কাছে আসার থেকে থামাচ্ছে। সোনার লাঠি ওনার হাত থেকে দূর হতেই দেখবে ওনার আত্মা কিভাবে শিবধামের দর্শন করে। এছাড়াও পুত্র,
তোমার যা ইচ্ছা আছে ওই সব কিছু পূরণ হয়ে যাবে। অর্জুন স্বপ্নের মধ্যেই ওই কচ্ছপের কাছে গিয়ে তার কবচ চেয়ে নেয় আর গুহার মধ্যে মহাত্মার সোনার লাঠি তার থেকে সরিয়ে দেয়। অর্জুন স্বপ্নের মধ্যে এই সব কাজ করছিল। সে জানতেই পারে না যে কখন সকাল হয়ে গেছে। যখন চোখ খোলে তখন সে দেখে সেই কচ্ছপ শিবলিঙ্গের চক্কর কাটছে, কিন্তু তার পিঠে তার কবচ নেই। অর্জুনকে দেখে তাকে অনেক আশীর্বাদ দেয়। ওই সময় ওই কচ্ছপ অর্জুনের সামনেই ধ্যান অবস্থায় লীন হয়ে যায় আর অন্তর্ধান হয়ে যায়। কিছুক্ষণ পর অর্জুন দেখে যে তার জিনিসের সাথে মহাত্মাজির লাঠি আর কচ্ছপের কবচ পড়ে আছে। কবচ আর লাঠিকে শিবলিঙ্গের কাছে ছেড়ে দেয় সে, আর ওই সাধু বাবাকে অনেক খোঁজে, কিন্তু সে তাকে আর দেখতে পায় না। অর্জুন বুঝে যায় যে এই সব কিছু ভগবান শিবের লীলা। সে সাধু বাবার রূপে ভগবান ভোলেনাথের দর্শন করার সৌভাগ্য প্রাপ্ত করেছে। সে এই সব কিছু তার মনে রেখে শিবধাম থেকে বিদায় নিয়ে ফিরে আসে। রাস্তায় তার ওই দুই সাধুর সাথে দেখা হয়, যারা শিবধামের যাত্রীদের সাহায্য করে আর ওই গুহায় ওই মহাত্মাজির সেবা করছিল। তারা অর্জুনকে অনেক আশীর্বাদ দেয়। রাস্তায় যেতে যেতে অর্জুন দেখে ওই কচ্ছপের কবচ আর লাঠি, যেটা সে শিবলিঙ্গের কাছে রেখে এসেছিল, সেটা তার ব্যাগে আছে। ভগবানের লীলা সে বুঝে গিয়েছিল। তারপর অর্জুন পুরো রাস্তায় ধ্যান দেয়। সে কোনো গুহা দেখতে পায় না। 30-35 দিনের যাত্রার পর সে ওই বিকলাঙ্গ মেয়ের ঘরে পৌঁছায়। তখন সে দেখে ওই যুবতী পুরোপুরি সুস্থ হয়ে গেছে। অর্জুনকে ফিরে আসতে দেখে ওই বৃদ্ধা মা আর ওই কন্যা অনেক খুশি হয়। অর্জুন ওই সোনার লাঠি ওই বৃদ্ধা মহিলাকে দিয়ে বলে, আমি এটা কি করব মাতা? আপনি এই সোনার লাঠি নিয়ে এটাকে বিক্রি করে দিন আর নিজের কন্যার জন্য গহনা তৈরি করে তার কোনো ভালো ছেলে দেখে বিবাহ করিয়ে দিন। ওই বৃদ্ধা অর্জুনকে বলে, পুত্র, তুমি কি আমার কন্যাকে বিবাহ করবে? অর্জুন বলে, ঠিক আছে মাতা, যদি আপনি আমার সাথে আপনার কন্যার বিবাহ দিতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই। বৃদ্ধা মহিলা ওই সোনার লাঠি না নিয়ে অর্জুনের সাথে তার বিবাহ করিয়ে দেয় আর তার কর্তব্য থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়। তারপর নিজেও শিব ভক্তিতে লীন হয়ে যায়। অর্জুন তার স্ত্রীর সাথে ফেরার সময় ওই মন্দিরেও যায়, যেখানে সাধু মহাত্মা তাকে শিবধামে যাওয়ার সঠিক রাস্তা বলেছিল। সাধুর ব্যাপারে জিজ্ঞাসা করতে অর্জুন জানতে পারে ওই সাধু মহাত্মা স্বর্গলোকে চলে গেছে। অর্জুন মনে মনে ভগবান শিবকে ধন্যবাদ জানায় যে সে যা কিছু চেয়েছিল ভগবান শিব তাকে সব কিছু দিয়েছে। যখন অর্জুন তার স্ত্রীকে নিয়ে তার কুঠিরে পৌঁছায় তখন সে দেখে যে তার কুঠিরের জায়গায় একটি সুন্দর বাড়ি তৈরি হয়ে গেছে। সে মনে করে যে কেউ তার কুঠিরের ওপর কবজা করে নিয়েছে, সেখানে সুন্দর একটি বাড়ি তৈরি করে নিয়েছে। অর্জুন চিন্তা করে যে কোনো ব্যাপার না, আমি আমার স্ত্রীর সাথে অন্য কোথাও গিয়ে থাকব। এরই মধ্যে অর্জুনকে কেউ পিছন থেকে ডাকে। এই আওয়াজ বৃদ্ধা মহিলা ছিল, যে তাকে শিবযাত্রার জন্য প্রেরিত করেছিল। সে বলে, পুত্র, পাশের মন্দির থেকে একটি সাধু মহাত্মা এসেছিল তোমাকে খুঁজতে খুঁজতে। সে তোমার থেকে অনেক প্রভাবিত ছিল। তার ভরসা ছিল যে তুমি যখন শিবধামের যাত্রায় বেরিয়েছ তোমার যাত্রা অবশ্যই পূরণ হবে। সে বলেছিল যখন তুমি ফিরে আসবে তখন এই পুটলি তোমাকে দিয়ে দিতে, কিন্তু যখন আমি ওই পুটলি খুলে দেখি তখন সেটাতে অনেক ধন ছিল। আমি সেই ধন দিয়ে তোমার এই কুঠিরের জায়গায় এই বাড়ি তৈরি করেছি, আর যে ধন বেঁচেছিল সেটা তোমার বাক্সে রেখে দিয়েছি। অর্জুন ওই বৃদ্ধা মহিলার চরণ স্পর্শ করে আর বলে, তুমি সত্যিই আমার মাতা। তোমার প্রেরণা আমার পুরো জীবন বদলে দিয়েছে। তুমি এখন থেকে আমার কাছেই আমার বাড়িতে থাকবে। দেখো আমি তোমার জন্য শিবধাম থেকে কি কি নিয়ে এসেছি। বৃদ্ধা মহিলা যখন ওই কচ্ছপের কবচ থলি থেকে বাইরে বের করে তখন সেটার থেকে হিরে বের হতে থাকে। সব কিছু দেখে তাদের চোখ খোলা থেকে যায়। এরপর অর্জুনের দিন ভালোভাবে কাটতে শুরু করে, আর তার স্ত্রীও অনেক সংস্কারী ছিল। অর্জুন অনেক বড় শেঠ হয়ে গিয়েছিল।
সে তার ওই ধন দিয়ে অনেক গরিব মেয়েদের বিবাহ দেয়, পাঠশালা খোলে, চিকিৎসালয় খোলে, ধর্মশালা বানায়, যাতে সেখানে যাত্রীরা থাকতে পারে। সে যত পরোপকার করত ততই তার ঘরে ধন বাড়তে থাকে। তারপর তার স্ত্রী একটি সুন্দর আর তেজস্বী পুত্রের জন্ম দেয়। তাকে পেয়ে অর্জুনের জীবন খুশিতে ভরে যায়। সে অনাথ আর একা ছিল। এখন সে স্ত্রী, মা আর পুত্র পেয়ে গিয়েছিল। এখন অর্জুন তার কাজের থেকে মুক্ত হয়ে ভগবান শিবের আরাধনা করত আর ওনার ভক্তিতে লীন থাকত। তার স্ত্রীও সময়ে সময়ে ভগবানের কথা আর কীর্তন করত। বন্ধুরা, শিবই সৃষ্টি, শিবই সাহারা। শিবের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে আসে না। সত্যিকারের ভক্ত যে নাম ধরে ডাকে, মহাদেব তার প্রত্যেক সংকটকে দূর করে। প্রিয় শিব ভক্তরা, এই ছিল আজকে আমাদের কাহিনী। আপনাদের এই শিব ভক্তির কাহিনী কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আশা করছি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আর শিবের ওপর নিজের ভক্তি বানিয়ে রাখুন। জীবনে শিবের মহিমা দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে একটি নতুন শিক্ষার সাথে। তত সময় খুশি থাকুন, নিজেদের খেয়াল রাখুন। ভিডিও শেষ করার আগে আমি আপনাদেরকে মহাশিবরাত্রির শুভকামনা দিতে চাই। শিবের কাছে প্রার্থনা করি যে আপনার জীবনের সব শিবরাত্রি আনন্দপূর্ণ হোক। হর হর মহাদেব।